আমার সাথে যা ঘটেছিল একটা সত্যি ঘটনা। আজ যে ঘটনাটা বলবো সেটা আসলেই আমার জীবনে ঘটেছে। এতদিন কাউকে বলার সাহস করে উঠতে পারিনি, কাউকে বলিও নি। কারণ ভাবতাম কেউ যদি বিশ্বাস না করে, লোকে যদি মজা করে আমার গল্প নিয়ে, ভাবে আমি বানিয়ে মিথ্যে বলছি। কিন্তু আজ মনে হলো বলা দরকার। আজ থেকে প্রায় 3-4 বছর আগের ঘটনা হবে। আমার নানু বাড়ি সিলেটের একটা ছোট্ট গ্রামে। পুরনো একতলা বাড়ি, মানে আগেকার দিনের বাড়ি যেরকম হয় আর কি। চারপাশে সুপারির বাগান, আর বাড়ির পেছনে একটা ছোট্ট পুকুর। ছোটবেলায় প্রতি বছর ঈদে ওখানেই যেতাম, কিন্তু বড় হওয়ার পর পড়াশোনার চাপ আর কি, কাজের জন্য যাওয়াটা কমে গিয়েছিল। সেবার নানু খুব অসুস্থ হয়ে গিয়েছিলেন, তাই হঠাৎ করেই যেতে হলো আর কি। রাত করে পৌঁছেছিলাম। সে বেশ অনেকই রাত, গ্রামের যেহেতু পরিবেশ বুঝতেই পারছেন, রাত 11টা মানে অনেক রাতই। বাড়িতে তখন শুধু নানু আর এক দূর সম্পর্কের খালাই ছিলেন। বাকি সবাই প্রায় ঘুমিয়েই পড়েছে। আমাকে থাকতে দেওয়া হলো বাড়ির উত্তর দিকের একটা পুরনো ঘরে। এটা ছোট ঘর, যেটি আসলে আগে আমার নানার স্টাডি রুম ছিল। নানা মারা গেছেন প্রায় 15 বছর তো হবেই। ঘরটা ঢুকেই কেমন একটা অস্বস্তি ফিল হচ্ছিল, কিন্তু ভাবলাম জার্নির ক্লান্তি। বিছানায় শুয়ে ফোন দেখছিলাম। হঠাৎ করে লক্ষ্য করলাম, চোখ গেল আর কি, ঘরের কোনায় রাখা পুরনো কাঠের চেয়ারটা, যেটাতে কেউ আজকাল আর বসে না, কারণ যেহেতু ওটা নানুর ঘর ছিল, সেটা একটু নড়ছে। কোনো বাতাস ছিল না, জানলা দরজা সবই প্রায় বন্ধই ছিল, প্রায় কি বন্ধই ছিল আর কি। আমি প্রথমে বিষয়টা অতটা পাত্তা দিইনি, অতটা ভালো করে দেখিও নি। কিন্তু রাত প্রায় যখন 2টো, তখন হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল একটা শব্দে। কেউ যেন খুব আস্তে আস্তে কাগজ ওল্টাচ্ছে। চোখ খুলে দেখি চেয়ারের পাশে পুরনো টেবিলে রাখা একটি ডায়েরির পাতা একা একা নিজে নিজেই উল্টে যাচ্ছে। কোনো বাতাস নেই, কোনো শব্দ নেই, শুধু পাতা উল্টানোর শব্দ। আমি তো প্রায় ভয়ে নড়ে চড়েই বসলাম। নড়ে চড়ে বসে এমন অবস্থা যে আমি আর নড়তে পারছিলাম না, স্থির হয়ে গেলাম। তারপর যেটা হলো সেটা ভাবলে আজও আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। এখনও যে বলছি মনে হচ্ছে যেন গায়ে কাঁটা দিচ্ছে। আমি স্পষ্ট শুনলাম কেউ যেন খুব চেনা গলায় বলল, মারে, আলো জ্বালাসনি কেন? এই কথাটা নানা বলতেন, আমি ছোটবেলায় বহুবার শুনেছি। কিন্তু নানা তো 15 বছর আগেই গত হয়েছেন। আমি ভয়ে চিৎকার করে দরজার দিকে উঠে দৌড় দিলাম। খালা, নানু ছুটে এলেন। লাইট জ্বালানোর পর দেখি সব স্বাভাবিক। চেয়ার ঠিক জায়গায়, ডায়েরি বন্ধ অবস্থাতেই আছে। পরদিন সকালে নানুকে ঘটনাটা বললাম। উনি চুপ করে শুনে বললেন, ওই ঘরে তোর নানা রোজ রাতে বসে লিখতেন। মারা যাওয়ার আগের রাতেও এই কথাটাই বলেছিলেন আমাকে, আলো জ্বালাসনি কেন? তারপর সকালে আর ওঠেননি। সেদিনের পর থেকে আমি কখনো একা ওই ঘরে থাকিনি। আর আজও প্রতি রাতে ঘুমানোর আগে একবার ভাবি, নানা কি সত্যি
সত্যিই এখনো ওই ঘরে বসে থাকেন?